আর আজ কমিউনিস্ট পার্টির প্রার্থী আশিস শাহ হয়ে দাঁড়িয়েছে মেরে মিত্র। তাহলে আজ আমাদের সাউথে মনোতে শহীদ মিনার বানানোর কি দরকার ছিল? চিদাম্পাল সহ 14 জনকে মারার কি দরকার ছিল? যারা মেরেছে তাদেরকে প্রার্থী বানিয়ে রেখেছে। বন্ধুরা, 2018-তে আপনারা মুক্তি পেয়েছেন, আমি মুক্তি দেইনি। ত্রিপুরার মানুষ ভোট দিয়ে আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। বন্ধুরা, তার জন্য বলি, দেশের জন্য নরেন্দ্র ভাই মোদী চাই। আজকে দেখুন আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের হালত কেমন, নেপালের হালত কেমন, ভুটানের হালত কেমন, বাংলাদেশের দেখুন আমাদের পার্শ্ববর্তী দেশ। 9-10 বছরের মধ্যে মোদী ভারতবর্ষকে দুনিয়ার 5ম ইকোনমিতে নিয়ে গেছেন। আমেরিকা সালাম ঠকে ভারতবর্ষকে আমি ওই জায়গায় নিয়ে গেছে নরেন্দ্র ভাই মোদী। আর মোদী হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন কুচ্ছু বলে না। মোদী বলেন 4 জাতি ভারতবর্ষের মধ্যে আছে, এক মহিলা জাতি, এক নজওয়ান, এক কৃষক আর এক গরিব। এই 4 জাতি নরেন্দ্র ভাই মোদী মানেন মেরে মিত্র। আর আগে কংগ্রেস আর সিপিএম এরা শুধু জাত পাতের রাজনীতি করেছে, এর বাইরে কোনো রাজনীতি করেনি। বিপ্লব দেব জাত পাতের রাজনীতি করে না। আমি মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছি। সুনামুড়ার কোন কমিউনিস্ট পার্টির কোন নেতা বলতে পারবে যে জাতিগত কারণে বিপ্লব দেব কোন অধিকার কারোর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, কারোর রেশন কার্ড নিয়ে নিয়েছে, কোন গরিবের সঙ্গে অন্যায় করেছে? সরকারি চাকরি দিয়েছি, টিএসআর হোক আর যে কোনো চাকরি হোক, ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি করে দিয়েছি। আমি বিজেপি দেখে দেখে চাকরি দিইনি। যার মধ্যে মেরিট আছে তাদেরকে চাকরি পেয়েছে ত্রিপুরার মানুষ প্রথমবার দেখেছে। বন্ধুরা, সবচেয়ে কষ্ট হয় আমার, এ রাজ্যে কমিউনিস্টরা 10,323 লট সবচেয়ে বেশি চাকরি করেছিল। কে করেছিল? এই রাজ্যের কংগ্রেসের তৎকালীন নেতা, আর যে জানিয়েছে আশিস বাবু তার বন্ধু, বাপ বেটা নাম বলবো না, ও করেছিল কেসটা করে। এখন 10,323 চাকরি যারা দিয়েছে আর চাকরি যারা খেয়েছে এর এখন বন্ধু হয়ে গেছে মেরে মিত্র। এই 10,323 পরিবারকে এবার প্রতিবাদ করা দরকার যে এই লোকদের চিনে রাখুন। বন্ধুরা, কংগ্রেস ত্রিপুরাতে ব্যক্তি স্বার্থে রাজনীতি করে, এক পরিবারের স্বার্থে রাজনীতি করে, পুরো দেশের মধ্যে পরিবারের স্বার্থে রাজনীতি করে, আর পুরো রাজ্যের মধ্যে কংগ্রেস সেই রাজনীতি করে। বাপ বেটা না হলে কংগ্রেস রাজনীতি করতে পারবে না। বিল্লাল মিয়া কংগ্রেসের প্রেসিডেন্ট হতে পারবে না। বিল্লাল মিয়ার বাবা যদি মন্ত্রী হতো, বড় কংগ্রেসের নেতা হতো, তবেই সেই কংগ্রেসের প্রেসিডেন্ট হতে পারতো। তার জন্য বিল্লাল মিয়া বিজেপিতে চলে এসছে। বিল্লাল মিয়া বুঝে নিয়েছিল যে ওই পার্টিতে কোনো কিছু হবে না। আর কমিউনিস্ট পার্টির মধ্যে শুধু পার্টির জন্য পার্টি করা হয়, মানুষের জন্য কমিউনিস্ট পার্টি করে না, ত্রিপুরার উন্নয়নের জন্য করে না। 25 বছর সরকার ছিল টানা। মানিক বাবু 4 বারের মুখ্যমন্ত্রী। আমাকে বলুন তো মানিক বাবু, মহিলাদের জন্য 1 টাকা আপনি করেছেন? আমি তো 33% রিজার্ভেশন দিয়েছি মহিলাদের জন্য সরকারি চাকরিতে। 1 টাকা বলুন বুজুর্গদের জন্য কি করেছেন? বলছেন আমরা পেনশন দিচ্ছি 300-500, আরে 25 বছরে 300 আর 500 ভাতা। বিপ্লব দেব আর মানিক বাবু 6 বছরে 2000 টাকা ভাতা দিয়েছে মেরে মিত্র। তার জন্য আর নরেন্দ্র ভাই মোদী 5 কিলো করে চাউল ফ্রি। বলতে পারবে কমিউনিস্টের 25 বছরের ক্রমাগত শাসনে, তার আগে 10 বছরের শাসনে কমিউনিস্টরা 1 কিলো করে চাউল ফ্রি কোন ত্রিপুরাবাসীকে জীবনে দিয়েছে? আমরা 5 কিলো করে চাউল ফ্রি আগামী 5 বছর পর্যন্ত সমস্ত গরিব মানুষ পারা ভারতবর্ষের পাবে। 80 কোটি ভারতবাসীর কাছে সেই ব্যবস্থা নরেন্দ্র মোদী করেছে। আমার মুসলিম বোনেরা দাঁড়িয়েছে, 3 তালাকের অবলম্বন কে করেছে? কমিউনিস্টরা করেছিল, কংগ্রেস করেছিল। মুসলিম ভোট ব্যাংকের রাজনীতি করত নরেন্দ্র ভাই মোদী আর বিজেপি। মুসলিম ভোট ব্যাংকের রাজনীতি করে না নরেন্দ্র ভাই মোদী আর বিপ্লব দেব। জনতার রাজনীতি করে, ভারতের উন্নয়নের রাজনীতি করে, প্রত্যেকটি নওজওয়ানের হাতে রোজগার হোক, স্বাভিমানী ভারতবাসী হোক, সেই দিশাতে নরেন্দ্র ভাই মোদী আর ভারতীয় জনতা পার্টি কাজ করে। তাই বন্ধুরা, সুনামুড়াবাসী, এই লগ্নে ভালোই হয়েছে। আমার সামনে কংগ্রেস আর সিপিএম মিলে দাঁড়িয়ে গেছে। ত্রিপুরার মানুষের সামনে তাদের অরিজিনাল চেহারা চলে এসছে। আর টিপরা মাথা এতদিন মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য খুব ভালো ছিল, বিধানসভায় মিটিং করে যেই মাত্র আমার সঙ্গে ছবি চলে এসছে, টিপরা মাথা ঠিক নয়। মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য ভালো না। সাবগ্রামে জিতানোর সময় জিতেন চৌধুরীর টিপরা মাথার দরকার হয়।
6 নম্বর আগরতলাতে জিতার সময় প্রদ্যোৎ কিশোর মানিকের দরকার হয়। এখন যখন প্রদ্যোৎ কিশোর মানিক আমার সঙ্গে চলে এসছে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে চলে এসছে, তখন বলছে প্রদ্যোৎ বোন তো বাইরের থেকে আসছে জিতেন চৌধুরীকে। আমি জিতেন চৌধুরীর জিগাই, আমাদের এখানে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি যায় না, কি জিতেন চৌধুরীর বাড়িতে থাকবো, মেলার মাঠে থাকবো? ঠিক হয়, জিতেন বাবুর মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে লোকটা। মেয়ে বিয়ে দিছে, ছত্তিশগড়ে গেছে, মেয়ে মাইকে আসছে, ইলেকশনে দাঁড়াইছে। মেয়ে তো বিয়ে দিলে বাপের বাড়ি থাকবো না শ্বশুর বাড়ি থাকবো? এটা তো কমন সেন্স। হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, মেয়ে বিয়ে দেওয়ার পর শ্বশুর বাড়িতে যায়, তাই বলে মেয়ে বাপের বাড়ি ভুলে যাবে, বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক রাখবে না, বরং বাপের বাড়িতে তখন আসলে আরো বেশি আদর করে বলে মেয়ে বাড়িতে এসছে। জিতেন বাবু, আপনারা তো কালচারই বুঝে গেছেন, উনি বাইরে থেকে আসেনি, আপনার পার্টি কমিউনিস্ট পার্টি চীন থেকে এসছে, আপনার পার্টি বাইরে থেকে এসছে। আর প্রদ্যোৎ কিশোর মানিকের বোন কৃতি দেববর্মাজি ত্রিপুরারি মেয়ে, কিরিট বিক্রমের মেয়ে, নিজের বাড়িতে মাইকে এসছে, নিজের বাপের বাড়িতে এসছে। চাই এই কমিউনিস্ট পার্টির নেতাদের কথা বলে লাভ নেই, এদের ভারতীয় কালচার, ভারতীয় ব্যবস্থাতে বিশ্বাস নেই মেরে মিত্র। এই 25 বছর যে আপনারা জীবনে বাচ্চা গেছেন, নাইলে এরা আপনারা হাড্ডি খুল্লা খুল্লা খাই রইলে। এই 2018-তে যদি পরিবর্তন না হতো, আজকে ত্রিপুরাতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতেন না। 2018-তে পরিবর্তন যদি না হতো, 9টা ন্যাশনাল হাইওয়ে দেখতেন না। 2018-তে পরিবর্তন যদি না হতো, সাবরুমে আইসিপি দেখতেন না। 2018-তে যদি পরিবর্তন না হতো, 33% মহিলারা রিজার্ভেশন দেখতেন না। 2018-তে যদি পরিবর্তন না হতো, করোনার সময় ত্রিপুরার একটা মানুষও বাঁচত না। কারণ কি? কমিউনিস্টরা তো করোনার সময় বলতো করোনাকে ভাগানোর জন্য আন্দোলন করতে হবে, আর আন্দোলন করিয়ে ত্রিপুরার এই শ্মশান ঘাট বানিয়ে ছড়তো এরা। বন্ধুরা, আমি নিবেদন করি, আমি 4 বছর 2 মাস মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করছি, এখনো আমি রাজ্যসভার সাংসদ আছি, আরো 5 বছর আমার কাছে আছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চান যে আমি ত্রিপুরার মানুষের কাছে ফেরত যাই। তার জন্য আপনাদের কাছে আবার এসেছি, আপনার আশীর্বাদ চাই। আমি আশা করি আপনাদের আশীর্বাদ পাবো তো, আপনাদের আশীর্বাদ পাবো তো, দোয়া করবেন তো আমার জন্য। আমি সবার কাছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্টি নির্বিশেষে সবার কাছে বলি, বিপ্লব দেবকে একবার দোয়া করো, বিপ্লব দেব একবার আশীর্বাদ দাও। আপনাদের আশীর্বাদের কারণেই আমি মুখ্যমন্ত্রী হয়েছিলাম। আমার কোনো পেছনে কোনো পরিচয় নেই, আমার বাবার নাম কেউ এখনো জানে না মেরে মিত্র। আমাকে চেনে শুধু এই মানুষগুলি, আমাকে চেনে বলে পুরো দুনিয়া আজকে আমাকে চেনে মেরে মিত্র। ত্রিপুরাবাসী আমাকে দুনিয়াকে নাম দিয়েছে, আমি যেখানেই যাই, যত বড় হই, যত ছোট হই, কিন্তু ত্রিপুরাবাসীর কথা আমি জীবনও বলবো না। কারণ কি? ত্রিপুরার মানুষ আমাকে নাম দিয়েছে, শহরত দিয়েছে, ইজ্জত দিয়েছে, বড় পদ দিয়েছে, এর চাইতে বেশি আর কিচ্ছু দিতে পারে না। আমি কম বয়সে এমএলএ হয়েছি, এমপি হয়েছি, মুখ্যমন্ত্রী হয়েছি, আবার লোকসভাতে দাঁড়িয়েছি, আর কত দেবে ত্রিপুরার? দুহাত ঢেলে ত্রিপুরার মানুষ আমি দিয়েছে। বন্ধু, আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম, তখন আমি বলতাম ত্রিপুরার মধ্যে সবচেয়ে ধনবান ব্যক্তি আমি। তো মানুষ চিন্তা করতো বিপ্লব দেবের কাছে বুঝলাম না। তো আমি তখন বলতাম, সামনে যে দাঁড়িয়ে আছে এই তাদের কাছে যা আছে সবকিছু আমার। আর জিজ্ঞাসা করতাম আমাকে দেবে, তো 2 হাত ধরে সবাই হাত তুলতো, আর সবকিছু আপনার জন্য রেখেছি। তো একটা মুখ্যমন্ত্রী, রাজ্যের জনতা যদি তাকে ভালোবাসে, এর চাইতে বড় ধন কি হতে পারে মেরে মিত্র? আমি আশা করি সারা ত্রিপুরার মানুষ এক নতুন দিশাতে, এক নতুন রেকর্ড করে, যেভাবে 18তে রেকর্ড করেছে, ঠিক এবার লোকসভা নির্বাচনে ঐতিহাসিক রেকর্ড করে আমরা নরেন্দ্র মোদীকে শক্তিশালী করবে, আর বিপ্লব দেবকে লোকসভাতে পাঠাবে। সবাইকে আরেকবার ভারত মাতা কি, ভারত মাতা কি। ওদিকে তারা কম কর, জিতেন চৌধুরীর কাছে যাই ফিরব। भारत माता की, भारत माता की, नरेंद्र भाई मोदी की।